বন্ধুরা, তো আজকে আমি দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, আজ বানাবো ছোট মাছের ভাজা। দেখুন এখানে ছোট ছোট মাছ নিয়েছি, পুঁটি মাছ, মোরলা মাছ ও দেড়ে মাছ। আর নিয়েছি এখানে লাউ খাড়া, বেগুন, কাঁচকলা ও আলু দিয়ে একটা স্বাস্থ্যকর হালকা মশলা দিয়ে ঝোল বানাবো। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো ও লবণ। আমি খুবই কম সময়ের মধ্যে খুব সহজেই বানাবো। তো দেখুন এখানে তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াই গরম হয়ে গেছে, দিলাম সাদা তেল। তেল ভালোভাবে গরম করে নিচ্ছি। ফোড়নে দিলাম তেজপাতা ও 5 ফোড়ন, একটু ভেজে নিচ্ছি। এখন তেলের মধ্যে ছেড়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু ভেজে নেব। তো এখন পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন কেটে রাখা সবজি এক এক করে সমস্ত সবজি ঢেলে দিলাম লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো। সমস্ত কিছু একসাথে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখন দেব কাঁচা লঙ্কা ও একটু আদা জিরে বাটা। এটাও ভালোভাবে মিশিয়ে নিলাম। যে প্রচণ্ড রোদের তাপ, গরম, এই স্বাস্থ্যকর রেসিপি এইভাবে আপনারাও বাড়িতে হালকা মশলায় বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। তো দেখুন বন্ধুরা, মশলা ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা তুলে নিচ্ছি। তো সবজি আমার ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, সবজিতে একটু আর জল নেই। আর বেশি ভাজবো না, বেশি ভাজলে ডাঁটাগুলো সেদ্ধ হবে না। তো এখন ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে সবজিগুলো ডুবিয়ে নিলাম। এখন আমি 15 মিনিট ঢাকা দিয়ে দেব যাতে ভালোভাবে সবজি সেদ্ধ হয়ে যায়। পনেরো মিনিট পর ফিরে এলাম। তো দেখুন বন্ধুরা, সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আজকে আমাদের হয়ে গেল এক স্বাস্থ্যকর লাউ ডাঁটা, কাঁচকলা, আলু ও বেগুন দিয়ে একটু ঝোল ঝোল রেসিপি। তো আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এরপর বানাবো এটা ঢেলে নিয়ে ছোট মাছ ভাজা। তো এটা নামিয়ে দিয়ে এখানে নিয়েছি ছোট মাছ। তো লবণ ও হলুদ মাখিয়ে নিয়েছি। গ্যাস ধরিয়ে অন্য একটা কড়াই বসিয়ে তেল দিয়েছিলাম। তো তেল গরম হয়ে গেছে। খুরপি দিয়ে একটু কড়ার চারপাশে বুলিয়ে নিচ্ছি। এখন মাছগুলো ঢেলে দিলাম। মাছগুলো একটু কড়ার মধ্যে বিছিয়ে নিলাম পাতলা পাতলা করে। এই সময় গ্যাসের আঁচ একটু হালকা রাখতে হবে, না হয় পুড়ে যাবে। তো এক পাশ মাছের ভাজা হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে করে উল্টে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এভাবে আস্তে আস্তে করে মাছগুলো উল্টে নিচ্ছি।
একদম টাটকা টাটকা মাছ। তো এই মাছ খেতে দারুণ স্বাদ। এই মাছ তো এখন পাওয়াই যায় না। তো আমি মাছগুলি ভালোভাবে এক পাশ হয়ে যাওয়ার পরে উল্টে নিয়েছি, আর এক পাশ ভাজার জন্য অপেক্ষা করছি। তো দেখুন বন্ধুরা, মাছ ভাজা আমার হয়ে গেছে। তো আজকের এই দুটো রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।